এই আইকনিক গেট দেখে এতক্ষণ আপনাদের বুঝে যাওয়া উচিত যে আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান আন্তজেলা বাস টার্মিনালের সামনে। সারা রাত জার্নি করে আমরা বান্দরবান নেমেই সকালবেলা এই নীল দিগন্ত খাবার হোটেল থেকেই সকালের নাস্তা করে নেব। মন চাইলেও অন্য কোথাও থেকে করা যাবে না, কারণ আমরা এসেছি একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে এই দেবতাখুম ট্যুরে। তো সকালবেলা নাস্তা শেষ করে আমরা এখন চাঁদের গাড়িতে উঠছি। যদিও চাঁদের গাড়ির পিছনেই সব থেকে রোমাঞ্চকর জায়গা, কিন্তু আমার মন চাইলে এবার আমি সামনে বসি, তাই এই যে উঠে গেলাম চাঁদের গাড়ির সামনে। আমার পাশে আছে আমার সহকর্মী মিরাজ ভাই, এছাড়া আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী দেখা যাচ্ছে ওই চাঁদের গাড়িটাতে উঠেছে। ভ্রমণ কান্ডারি নামক একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা এই ট্যুরে এসেছি, প্রায় 30 জনের একটি দল। ইতিমধ্যে আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমি কখনোই কিন্তু ভ্রমণ কান্ডারির প্রমোশন করছি না, আমি তাদের সাথে বেশ কয়েকটা ট্যুর দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন মিক্সড, কখনো ভালো কখনো খারাপ। আর আমরা এখন বান্দরবান শহরটা ক্রস করব, তারপর পাহাড়ি রাস্তায় ঢুকে যাব। বান্দরবান শহরটা আসলে খুব বেশি বড় না, এলাকার বাজারের মতো। আর এই যে দেখা যাচ্ছে সেই বিখ্যাত সারস পাখি। আর কিছুক্ষণ পরে আমরা বান্দরবান শহর পার করে ঢুকে যাব সেই রোমাঞ্চকর রাস্তায়। আসলে বান্দরবান এর আগে আমার বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে। আমাকে বান্দরবান কেন যেন টানে, হতে পারে সেটা তার এই পাহাড়ের সৌন্দর্যের জন্য। আর আমরা এখন সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় কখনো উপরে উঠবো, কখনো নিচে নামবো। আর এই যে মোড়গুলা, পাহাড়ের যে বাঁক, একদম জানটা মনে হয় যেন গলার কাছে উঠে আসছে, কারণ একটু যদি গাড়িটা নিয়ন্ত্রণ হারায় তাহলে একদম সোজা নিচে খাদে। বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে বান্দরবানের রাস্তা। আপনারা যারা এই রাস্তায় এসেছেন তারা জানেন এই রাস্তার আসল সৌন্দর্য। আর যারা আসেননি তারা কখনো এটা ভিডিও দেখে বুঝতে পারবেন না যে আসলে এই বান্দরবানের রাস্তায় চলার আসল রোমাঞ্চটা কোথায়। রাস্তার দুধারে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, থরে থরে সাজানো পাহাড়, নির্মল বাতাস, এগুলো আসলে ভিডিও দেখে কখনোই বোঝা যায় না। তাই আমার মনে হয় আপনারা যারা বান্দরবান এখনো আসেননি তাদের অবশ্যই বান্দরবান আসা উচিত। আসলে একসময় চাঁদের গাড়ির পিছনে বসে অনেক মজা করতাম, কিন্তু এখন কেন যেন ওই ফিলটা আর আসে না। হয়তো বা বয়স বেড়ে যাচ্ছে, অথচ এখনো কত জায়গায় ঘোরা বাকি। আমরা অবশেষে চলে আসলাম কচ্ছপতলী বাজার। এখানেই আমাদের আর্মি ক্যাম্পে এনআইডি সহ অন্যান্য অনুমতির ফর্মালিটিস আছে যা আমাদের হোস্ট করবে। আর আমরা এখানে ড্রেস চেঞ্জ করে ট্রেকিং ড্রেস পরে নেব। বন্ধুরা, দেখা হবে এই দেবতাখুম ভ্লগের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।